এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইফতার ব্লগ। কিছুদিন আগে আমরা টিএসসিতে ইফতার করতে গিয়েছিলাম। আমরা একদম মর্নিং থেকে কাজ করা স্টার্ট করেছিলাম। কাজ করতে করতে অনেক সময় হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই উই থট যে আমরা আজকে বাইরে ইফতার করব, আর একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে, কোনো রেস্টুরেন্টে না, ভাজা পোড়া দিয়ে মুড়ি মাখা করে খাবো। সো যেই কথা সেই কাজ, একদম টিএসসিতে চলে আসছিলাম। ওখানে সব কিছু রেডি ছিল। ওখানে জিলাপিটা মেক হচ্ছিল, দেখে খুবই ইয়াম লাগছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে গিয়ে কোনো কষ্ট করতে হয় না, জাস্ট একটা থালা আর বাটি নিয়ে গেলেই হবে, আর কিছু করা লাগবে না। এখানে ভাজা পোড়া থেকে শুরু করে পেঁয়াজ, মরিচ, যে কোনো ধরনের স্যালাড, টমেটো, শসা, সব কিছু ওখানে ছিল। ইভেন এখানে ওয়ান টাইম গ্লাস অ্যান্ড ওয়ান টাইম প্লেটও ছিল। সো আমরা এখানে চলে আসছি। আমরা যখন আসছি এখানে একদম তেমন মানুষ ছিল না, খুবই কম মানুষজন ছিল। আমরা ভাজা পোড়া, একটা ওয়ান টাইম প্লেট প্লাস হচ্ছে পেপার মাঝে নিয়ে সব কিছু কাটাকাটি করে রেডি করছিলাম। সব কিছু একদম লেবু টেবু সব কিছু এখান থেকে এনে আমরা চিন্তা করছিলাম যে একদম মজা করে ইফতারটা বানাবো। ইভেন ওখানে সরিষার তেলটাও পাওয়া যাচ্ছিল, খেজুরও পাওয়া যাচ্ছিল। আমরা প্রতি রোজায় একবার হলেও এখানে ইফতার করি, অ্যান্ড এটা আমাদের একটা ট্রেডিশন টাইপের হয়ে গেছে। ফাইনালি ইফতারের সময় এখানে অনেক মানুষ চলে আসছিল, অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে সবাই বসে একসাথে ইফতার করছিল। মুড়ি মাখানোটা আর বানানোটা সম্পূর্ণটাই তরুণের কাজ। সো আমি ওকে না করতেছিলাম যে জিলাপি দিও না, ও হচ্ছে জিলাপি পার্সন, মুড়িতে জিলাপি দিয়ে খাবে। ফাইনালি টাইম হয়ে গেছে আজানের, অ্যান্ড আমরা সবাই রোজা ভাঙলাম, রোজা ভেঙে ইফতার করলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এখানে ওয়েদার প্লাস হচ্ছে এত মানুষের মাঝে ইফতার করার মজাই আলাদা। মুড়িটা অনেক মজা হয়েছিল, আপনারা দেখে এটা বুঝতে পারতেছেন। অ্যান্ড আমরা এটা খুব এনজয় করে খাচ্ছিলাম। আপনার সাথে রাইট পার্সনটা থাকলে আপনার কখনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টের প্রয়োজন হয় না, আপনি গাছতলা বসেও খেতে পারবেন, অ্যান্ড এটাই সত্যি। নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে। টাটা।